জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়ায় এক বিশাল গণমিছিলের আয়োজন করে। মঙ্গলবার ৫ আগস্ট সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে এনএস রোড হয়ে সিঙ্গার মোড়ে গিয়ে গণমিছিলটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে কুষ্টিয়ার এনএস রোড জনসমুদ্রে পরিণত হয়। পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক সোহরাবউদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদ, সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব সহ ১৩ ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান আমাদের ইতিহাসে গণতন্ত্রের জন্য সংগ্রামের প্রতীক। আজকের এই গণমিছিল প্রমাণ করে দেশের জনগণ আবারও গণতন্ত্র ফেরত পেতে চায়। নিরলস লড়াই সংগ্রামের মাধ্যমে গত ২৪শে জুলাই আগস্টে সর্বশেষ যুদ্ধ এদেশের তরুণ, যুবক, ছাত্র, জনতা, মেহনতি মানুষ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জগৎতল পাথরের মতো চেপে বসা একটা ফ্যাসিবাদকে বিতাড়িত করে এদেশের মানুষকে মুক্তির স্বাদ দিয়েছি। আজকে আমি তাই ভবিষ্যৎ, আমি তোমরা যুবক, তোমরা ছাত্র, তোমরা যদি এক না হও, চেষ্টা করি না তো চেষ্টা করি না করো, তাহলে আগামী দিনে কে আমরা তো থাকবো না। তাই কারুক না হয়ে দেশ ও জাতির উন্নতির জন্য তোমরা সময় দাও এবং আগামী দিনে আমাদের ছাত্র যুবক একটা বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এই আশা রাখে। তারা আরও অভিযোগ করেন, সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলের উপর দমন পীড়ন চালাচ্ছে। অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিও তোলেন নেতৃবৃন্দ। ২০২৪ সালে আজকের এই দিনে এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। কিন্তু আপনারা জানেন, ১ বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওই হাসিনা সরকারের দোষর তাদের প্রদত্ত পুলিশ প্রশাসন এবং সচিবালয়ে দল তলিয়ে তারা এখনো বসে আছে। আমরা বলতে চাই, আমরা যদি স্বৈরাচারের পতন ঘটাতে পারি, আমরা যদি গণের ভেতর ঘটাতে পারি, তাহলে আমরা ওই প্রশাসন ওই প্রতাপনা আমরা পরাজিত করতে পারব। এ সময় কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।